যে 5টা দিন জাস্ট আমার কথা শুনে চলো, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে তোমাদের আর কোনো টেনশনে কিছু থাকবে না। জাস্ট 5 দিন ভাইয়া, কয়দিন? জাস্ট 5 দিন। এইচএসসি 26 ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে তোমরা এখন টেনশনে নাই, এ কথা হয়তো বা কেউ বলবেও না, আর এটা বিশ্বাস করার কথাও না। কেননা তোমাদের বিগত বছর যদি দেখো, সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি এবং আইসিডিতে, তাই না? এই কারণে তোমাদের ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি ভয় থাকে যে রেজাল্ট হয়তো ভালো আসবে না, ভালো আসলে হয়তো ইংরেজির জন্য আমাদের গোল্ডেন বা প্লাস আসবে না, ঠিক আছে? তো এই কারণে দেখো, তোমাদেরকে ইংরেজি সেকেন্ড পেপার তোমাদের জাস্ট 5 দিনে ভাইয়া, কয়দিনে? জাস্ট 5 দিনে কিভাবে তুমি একটা প্রিপারেশন নিতে পারবা, এই গাইডলাইন্স তুমি তোমাদেরকে দিব, এবং একটু ফুল রোডম্যাপ তোমাদেরকে দেখাই দিব। যে 5টা দিন জাস্ট আমার কথা শুনে চলো, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে তোমাদের আর কোনো টেনশনে কিছু থাকবে না। জাস্ট 5 দিন ভাইয়া, কয়দিন? জাস্ট 5 দিন। দেখো, যদি তোমার 5 দিন কি কি করবা, তোমাদের এখানে গ্রামাটিক্যাল যে পার্ট গুলো রয়েছে, অর্থাৎ গ্রামাটিক্যাল টপিক রয়েছে, এখানে তোমার 12টা টপিক রয়েছে ভাইয়া। কয়টা? 12টা। এবং যে রিটেন পার্ট রয়েছে, অর্থাৎ কম্পোজিশন পার্ট, এখানে তোমাদের পার্ট রয়েছে চারটা পার্ট রয়েছে। তাহলে 12 আর 4 16। তুমি দিনে যে একটা করে পার্টও করো, তাও কয়দিন লাগে ভাইয়া? 16 দিন লাগে। তোমাদেরকে 5 দিনে দেখা দিচ্ছি, জাস্ট ম্যাজিক, ঠিক আছে? দেখো, এই 5 দিন তোমরা কি কি করবা। ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলি, যে তোমাদের একদম অ্যাকচুয়াল গ্রামার কোন কোন জায়গায় আছে, হ্যাঁ? কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, এরপর হচ্ছে মডিফায়ার, ঠিক আছে? এবং পাংচুয়েশন প্র্যাকটিস। এটা ভাইয়া কি? প্র্যাকটিস। পি লিখে দিলাম, প্র্যাকটিস, ঠিক আছে? দেখো, এখন তোমাদের এই যে 1 2 3 4 5 6, কয়টা ভাইয়া? 6টা। কয়টা? 6টা। তোমাদের এখানে 6টা টপিক রয়েছে। যে 6টা টপিক তোমাদের একদম গ্রামাটিক্যাল টপিক। এগুলোর বাহিরে তোমাদের গ্রামার নাই। এখন বলতে পারো ভাই আর্টিকেলের গ্রামার নাই, তারপর হচ্ছে প্রিপোজিশনের গ্রামার নাই, সিনোনিমের গ্রামার নাই। ভাই আছে তো, আমি তো বলি নাই যে একদমই নাই। আর্টিকেল তোমাদের গ্রামার এখানেও আছে। এখন তুমি আর্টিকেল অনেকে বোর্ড প্র্যাকটিস করে যেতে পারো, যে দেখবা যে বোর্ড থেকে কমন নাই, তুমিও কেল্লা ফতে হয়ে গেছো, তোমার আর লিখতে পারতেছো না। কেন ভাইয়া? কমন নেই, আমি তো পারি নাই, কমন আসে নাই, লিখতেও পারি নাই। ওখানে হয়তো বা 0.5 বা 1-1.5 মার্ক আসবে, বাকি মার্কস আমি পাই নাই। তো সেটা না। দেখো ভাইয়া, যে তোমাকে রাইট ফ্রম ভার্বে যখন আসবা, এগুলোর বাহিরেও তোমাদেরকে কয়টা টপিক পড়তে হবে সেটা আমি একটু দেখাই দিই, হ্যাঁ? সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, এটা তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে, প্রজেক্টে ভাইয়া, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে যে এর সাথে তুমি যে রাইট ফ্রম ভার্ব করবে না ভাইয়া, রাইট ফ্রম ভার্বের সময় তোমাকে অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এসভিএ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অবশ্যই পড়তে হবে। এরপরে দেখো, এরপর আরেকটা হচ্ছে ভয়েস। ভয়েস কেন লাগবে ভাইয়া? ভয়েস তো এখানে নাই। ভয়েস তাও লাগবে। কেন লাগবে? যখন তুমি রাইট ফর্ম ভার্ব করবা, এখানে ভয়েস লাগবে। কমপ্লিট সেন্টেন্স করতেছো, ধরো এখানে ভয়েস টুকিটাকি আসতে পারে, কিন্তু এর চেয়েও বেশি লাগবে ধরো মডিফায়ারে, মডিফায়ারে ভয়েস লাগবে। চেঞ্জিং সেন্টেন্সে এখানে মাঝে মধ্যে ভয়েস থেকে চলে আসে, তাহলে ভয়েস কেন ভাইয়া লাগতেছে না? অবশ্যই লাগতেছে। এখন দেখো, তাহলে তুমি 5 দিনে কি কি মানে কিভাবে তুমি শুরু করবা। ফার্স্টে তুমি আর্টিকেলে চলে যাও। কিসে যাও ভাইয়া? আর্টিকেলে চলে যাও। এখন আর্টিকেলের রুলস দেয়া রয়েছে। তোমার যে আর্টিকেল নিয়ে খুব প্যারা থাকে, আমাদের এই যে ইউটিউবে চলে যাও, অথবা ফেসবুকে তুমি যদি দেখে থাকো অবশ্যই চলে যাও। এইটাও যদি না পারো, আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমরা তোমাদেরকে যে আর্টিকেলের ক্লাস রয়েছে সেটা দিয়ে দিব। ইউটিউবে আমাদের লিঙ্ক থাকবে অবশ্যই, ইনশাল্লাহ, হ্যাঁ? কমেন্ট সেকশন আমরা দিয়ে দিব। দেখো, এই আর্টিকেল এই ক্লাসটা দেখলে তোমাদের আর্টিকেল নেওয়ার কোনো প্যারা থাকবে না। খুবই ছোট একটা ক্লাস, জাস্ট তোমরা প্র্যাকটিস করবা। ধরো এই ক্লাসটা দেখে এখান থেকে তোমরা 20টা অথবা 30টা তোমাকে প্র্যাকটিস করতে হবে মিনিমাম, 20টা বা 30টা। এবং একটা, যে তুমি ধরো একটা বোর্ডের করতেছো, একটা বোর্ডের মধ্যে যে 10টা আর্টিকেল রয়েছে, 10টা আর্টিকেল কেন এ হলো, কেন এন হলো, কেন দা হলো, কেন ক্রস হলো, কেন এ হলো না, এন হলো না, দা হলো না, এই ব্যাপারগুলো তোমাকে 10টা একদম বুঝে বুঝে করতে হবে। সেইভাবে এই 20 থেকে 30টা তুমি করবা, তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না, সেটা গ্যারান্টি আমি দিচ্ছি, ঠিক আছে? এবং আর্টিকেলের পাশাপাশি তোমরা আরেকটা জিনিস করবা, সেটা হচ্ছে প্রিপোজিশন। কারণ প্রিপোজিশন পড়তে গেলে অনেক তোমাকে পড়তে হবে। যদি তোমাদের পিডিএফ লাগে, জাস্ট কমেন্ট সেকশন লেখো পিডিএফ। কি লিখবে ভাইয়া? পিডিএফ। অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই নাম্বারে নক করো, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরপর দেখো, স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ, এখানে ভাই কিছু নেই, তোমরা এটা ম্যাক্সিমাম পারবা। কমপ্লিটিং সেন্টেন্স তোমরা কি করবা? কমপ্লিটিং সেন্টেন্সের একদম মানে বাছাই করা কিছু রুলস আছে, যেগুলো আমাদের পেড বেসে ক্লাস চলছে। এবং এর পাশাপাশি আমি বলে দিব যে তোমরা যদি এখন যাও যে ভাই কমপ্লিটিং সেন্টেন্স আমরা কিভাবে শেষ করব। কমপ্লিটিং সেন্টেন্স ভাই মানে কি? কমপ্লিটিং সেন্টেন্স মানেই হচ্ছে যে কমপ্লিট করতে হবে। কি করতে হবে? কমপ্লিট করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা তোমাকে কমপ্লিট করতে হবে। এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য তোমার এখানে কন্ডিশনাল সেন্টেন্স লাগবে ভাইয়া। কি লাগবে? কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স।
কন্ডিশনাল সেন্টেন্স লাগবে এবং কন্ডিশনাল সেন্টেন্সের উপর একটা ভালো ধারণা থাকতে হবে এবং কিছু কিছু যে স্পেশাল ফ্রেজ রয়েছে, যেমন দেখো যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ঠিক আছে। এখন ইট ইজ হাই টাইমের পরে আমরা কি বসাই, ইট ইজ হাই টাইমের পরে আমরা কি বসাই, যদি এরপরে সাবজেক্ট থাকে, যে এরপরে সাবজেক্ট আছে তাহলে ভি টু বসাই, আর যদি এরপরে সাবজেক্ট না থাকে ডিরেক্ট গ্যাপ দেয়া থাকে আমাদের, তাহলে আমরা কি করি, তাহলে আমরা ইনফিনিটিভ, ইনফিনিটিভ বসাই দেই, তাই না, ইনফিনিটিভ বসাই দেই। এখন এই যে স্পেশাল যে তোমার ফ্রেজ গুলো রয়েছে এগুলো হুবহু মুখস্থ রাখতে হবে, সাথে কন্ডিশনাল সেন্টেন্স আর টুকিটাকি কিছু রুলস আছে। এটা তোমার করতে সর্বোচ্চ একদিন লাগবে ভাইয়া, কয়দিন, সর্বোচ্চ একদিন লাগবে, সর্বোচ্চ একদিন। এবং তুমি প্রিপোজিশন আর্টিকেল এটা সর্বোচ্চ একদিন, 2 দিন ভাইয়া এগুলো শেষ। এবং এই চেঞ্জিং সেন্টেন্স আমরা কমপ্লিট সেন্টেন্স দিলাম, কমপ্লিট সেন্টেন্সের সর্বোচ্চ একদিন। এবং কমপ্লিট সেন্টেন্সের পাশাপাশি যখন তুমি এই যে এখানে ইয়া করবা রাইট ফ্রম ভার্ব, রাইট ফ্রম ভার্ব করে তোমাদের বেশ কিছু জিনিস শেষ হয়ে যাবে যদি ভালো মতো রুলস গুলো পড়ো। রাইট ফ্রম এর সাথে সাথে তোমরা এখানে আরো একটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে ন্যারেশন। এই দুইটা জিনিস একসাথে করে ফেলতে পারবে, কারণ ন্যারেশন আহামরি কঠিন না, ন্যারেশন আহামরি কঠিন না। তাও যদি খুব প্রবলেম হয় আমাদের ইউটিউবে ক্লাস দেওয়া আছে, এই ক্লাসটা জাস্ট দেখবা, খুবই ছোট একটা ক্লাস, আর কোনো প্যারা হবে না। এবং চেঞ্জিং সেন্টেন্স এখানে তোমাদের একদিন লাগবে, এটা তোমাদের একদিন লাগবে, এটা তোমাদের একটা বড় পার্ট। রাইট ফ্রম ভার্ব এবং ন্যারেশন মিলে তোমাদের লাগতেছে একদিন, তোমাদের এখানে একদিন, এখানে একদিন, 4 দিন গেল। আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেন্টেন্স কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এগুলো তোমরা ভাগাভাগি করে নিবা ভাই। কিরকম ভাগাভাগি, ধরো তুমি আর্টিকেল পড়ে ফেলছো, আর্টিকেলের সাথে তোমরা একটা পার্ট নিয়ে আজকে সিনোনিম অ্যান্টোনিমটা আমরা শেষ করব, বোর্ডে গুলো শেষ করবো, কলেজে গুলো শেষ করবো, আমরা শেষ করবো। আর যদি পিডিএফ লাগে সেটা তো আছেই, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা পিডিএফ, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা যদি ভাগাভাগি করো, বাকি থাকতেছে আমাদের একটা, সেটা হচ্ছে মডিফায়ার। এটা তোমাদের যদি এই টপিকগুলো পড়তে পারো, মানে এই টপিকগুলো, এবং এই যে ফার্স্ট একটা কথা বলছিলাম না, পার্টস অফ স্পিচ, ফার্স্টে যে কথাটা বলছিলাম মনে আছে, পার্টস অফ স্পিচ পড়তে হবে, পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচটা যদি পড়তে পারো তাহলে তোমাদের মডিফায়ারে এক্সট্রা কিচ্ছু পড়া লাগবে না, গ্যারান্টি আমি দিচ্ছি। কেন পড়তে হবে না, এখানে সব পার্টস অফ স্পিচ নিয়ে তোমার খেলা হবে, টুকিটাকি কিছু ওয়ার্ড জানতে হবে, আর কিচ্ছু লাগবে না। আর বাকি যে একদিন, সে একদিন তোমরা এখন এগুলো মুখস্থ করবা না, করবা না সেটা আমিও 100% জানি। যদি রিটেনের প্রত্যেকটা টপিকের সাজেশন লাগে জাস্ট কমেন্ট সেকশন জানাও, সাজেশন দিয়ে দেবো, একটা উড়া ধরা সাজেশন দিব। তোমার জাস্ট এই জিনিসগুলো একটু ধারণা রাখবা, মুখস্থ করতে হবে না, একটু ধারণা রাখবা। কিরকম ধারণা, যাতে আমি খাতায় লিখতে পারি, কি করতে পারি, লিখতে পারি, তাহলেই হয়ে যাবে, তাহলে আর কিছু লাগবে না, ঠিক আছে। এইভাবে তুমি 5 দিনে একটা ইংরেজি সেন্টেন্স একটা মানে উড়াধুরা একটা প্রিপারেশন নিতে পারবা, মানে একটা গুছানো প্রস্তুতি হবে ভাইয়া। জাস্ট তোমাকে এইভাবে পড়তে হবে এবং সাথে যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করতে হবে ভাইয়া। প্র্যাকটিস না করলে তুমি পারবে না, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এবং এরপর যদি তোমার প্যারা হয় যে ভাইয়া পাচ্ছি না, আমার দ্বারা হচ্ছে না, আমার একটু গাইডলাইন প্রয়োজন, তাহলে তো ভাইয়া যে আমরা আছি, ইংলিশ ওয়ারিয়র 26 চলতেছে, তোমাদের জাস্ট ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য। তোমরা যারা ইংলিশ নিয়ে খুবই টেনশনে আছো, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 07208280052, তোমরা যা সেখানে নক করো। আমাদের একদম এম হচ্ছে তোমাদের টার্গেট জিপিএ 5, যে তা না তোমাদের টার্গেট জিপিএ 5, কিন্তু আমাদের এম হচ্ছে তোমাদের একদম বেসিক সহ ক্লিয়ার করা ভাইয়া। কি সহ, বেসিক সহ ক্লিয়ার করা, যাতে তোমাদের ভবিষ্যতে আর কোনো প্রবলেম না হয় ইংরেজি নিয়ে। জাস্ট তুমি আমাদের এই গাইডলাইন গুলো ফলো করবে এবং যে এগুলো পড়াই দিবে এগুলো পড়বা, সাথে একটু করে প্র্যাকটিস করবা, আর কিচ্ছু করতে হবে না। তুমি বোর্ডের প্র্যাকটিস করলা 40টা করে ধরো যে কমন প্ল্যান, তখন কি হবে, কিন্তু তুমি যদি যেগুলো জেনে যাও, রুলস গুলো জেনে যাও, যে কই কই থেকে আসতে পারে, কি কিভাবে হয়, এগুলো জেনে যাও, তোমার যেখান থেকেই আসুক তুমি এটা 100% অ্যান্সার করতে পারো। পারবো না ভাইয়া? অবশ্যই পারবা। তুমি জাস্ট একবার ভাবো যে তুমি কিরকম স্টুডেন্ট ছিলা, তুমি সেই স্টুডেন্ট ছিলা যে মানে সামনের ব্রেঞ্চ স্টুডেন্ট ছিলা, রেজাল্ট অলওয়েজ ভালো হইতো, সেই এখন তুমি ফেল নিয়ে টেনশন করতেছো। একবার কি ভেবে দেখছো মানে তোমার অধপতনটা কিরকম হয়েছে? তুমি যেহেতু আগে বেটার ছিলা, এখন আবার একটু পরিশ্রম করো, মানে তোমার সর্বোচ্চ পরিশ্রম করো, তুমি সেই পজিশনে আবার যেতে পারবা ভাইয়া, ঠিক আছে। এটা নিয়ে পেন নেওয়ার কিছু নাই। তুমি পড়ো নাই বিগত 2 বছর 1.5 বছর পড়ো নাই, নো প্যারা, জাস্ট চিল করো ভাই। হ্যাঁ, চিল করতে করতে কাক হয়ে গেলে হবে না। তোমাদের যে 25টা দিন রয়েছে, 25টা দিন জাস্ট পরিশ্রম করো, পরিশ্রম করে একটু করে নিজেকে আগায় নাও। ঘুম 6 ঘন্টা দাও, বাকি টাইম পড়াশোনার টেবিলে দাও, বাইরে আড্ডা বাদ দাও, ফেসবুকে স্ক্রলিং, ইনস্টাগ্রাম, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেম প্রীতি যত কিছু আছে এগুলো সাইডে চাপায় রাখো, সাইডে বস্তায় রাখো। হ্যাঁ, বস্তায় রেখে সানসিল্ক উপরে রেখে একদম রেখে দাও। বাকি এই টাইমে শুধু পড়াশোনা করো। পড়াশোনাকে 25টা দিন পরে যখন পরীক্ষা আসবে, পরীক্ষা দাও, দেখবা তার 2-2.5 মাস পর যখন রেজাল্ট দিবে, সেদিন ভাইয়া তুমি খুশি হবা। সেদিন এই ভাইয়ার কথা তোমার মনে পড়বে, যে ভাইয়া বলেছিল, কথাটা মাথায় রেখেছি, সে অনুযায়ী পড়াশোনা করেছি, ইনশাল্লাহ আজকে রেজাল্টটা ভালো হয়েছে, ঠিক আছে। জাস্ট ভাই পরিশ্রমটা করো, 25টা দিন নিজেকে গ্রুপ টেবিলে বসায় রাখার ট্রাই করো।
মা বাবার কথাটাও একটু ভাবো ভাইয়া, ঠিক আছে? যে তোমার মা বাবা কত কষ্ট করে তোমাদের পিছনে টাকা দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে। এই যে এত রোদ, কত গরম না? দেখো আমি এখানে শুট করতেছি, আমি ঘামাই যাচ্ছি। এই যে এত গরমের মধ্যে তোমার বাবা অথবা মা বাইরে দেখো জব করতেছে, কাজ করতেছে। অনেকের বাবা আছে যে রিক্সা চালায়, ভ্যান চালায়, তাদের আরো কি পরিশ্রম ভাই, তাই না? এই যে এত পরিশ্রমকে তোমাকে টাকা দিচ্ছে যে একটু পড়াশোনা করবা, একটু ভালো রেজাল্ট করবা, তারা দিন শেষে একটু ভালো রেজাল্ট চায় ভাইয়া, আর কিচ্ছু চায় না। দিন শেষে জাস্ট একটু ভালো রেজাল্ট চায়। এই ভালো রেজাল্টটা তাদেরকে দিতে হবে ভাইয়া, হ্যাঁ, এটা তাদের প্রাপ্তি। তুমি তাদেরকে এটা থেকে বঞ্চিত করার কোনো রাইটস তোমার নাই যে আমি আমার লাইফ আমি যাই না ভাইয়া, নো। তাদের এটা প্রাপ্তি, তাদেরকে এটা দিতে হবে ভাইয়া, তাদের এই রাইটস। এটা মানে চাবেই তারা যে আমি এত টাকা দিচ্ছি, এত পয়সা দিচ্ছি, এত পরিশ্রম দিচ্ছি, আমি কেন আমার ছেলে মেয়ের কাছে একটু ভালো রেজাল্ট ডিজার্ভ করবো না? এটা তাদের পাওনা ভাই, এটা তাদেরকে দিতে হবে, হ্যাঁ। এই কথাটা ভেবে হলো একটু পড়াশোনা করো। আর যদি তোমাদের এখানে সমস্যা থাকে আমাদের এখানে নক করো, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো অথবা ফেসবুক পেজে ডিরেক্ট নক করো। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে নিবো, যাতে তোমাদের পরীক্ষা হলে ইংরেজি নিয়ে কোনো রকমের প্যারা না হয়, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, পড়াশোনা করো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।